আজ আপনাদের বলবো কলকাতার জল সরবরাহের ইতিহাস নিয়ে। আপনারা জানলে অবাক হবেন, গঙ্গার তীরবর্তী জনপদ হওয়া সত্ত্বেও কলকাতায় পরিশুদ্ধ পানীয় জলের অভাব ছিল প্রকট। কলকাতার এখানে সেখানে তখন পুকুরই ছিল পানীয় জলের একমাত্র উৎস। কিন্তু সেই সময় কোনো কোনো পুকুরের জল প্রায়ই দূষিত হয়ে উঠত, ফলে কলেরা ও অমাশয় রোগে প্রচুর মানুষের মৃত্যু হতো, যাদের মধ্যে সাহেবরাও ছিল। এর থেকে পরিত্রাণ পেতে সাহেবরা তাই মরিয়া হয়ে খাবার জলের জন্য চেষ্টা করতে লাগলো। 1706 সালে কলকাতায় পাকা বাড়ি ছিল 8টা, কাঁচা বাড়ি ছিল 1008 আর পুকুর ছিল 17টা। 1709 সালে লালদিঘি বা ট্যাঙ্ক স্কোয়ারকে ভালো করে কাটিয়ে সংস্কার করে কেল্লা আর কাছারি সাহেবরা নিজেদের জন্য পানীয় জলের ব্যবস্থা করে। তার আগে তারা জল খেত পুকুর আর গঙ্গা থেকে। শহর যত গড়ে উঠতে লাগলো, লোক সংখ্যা ততই বাড়তে লাগলো। তাই শহরের নানা জায়গায় পুকুর কাটবার দায়িত্ব নিল শহর উন্নয়ন আর লটারি কমিটি। তৈরি হলো কর্নওয়ালিস স্কোয়ার বা হেদুয়া, ওয়েলিংটন স্কোয়ার বা সুবোধ মল্লিক স্কোয়ার, কলেজ স্কোয়ার বা গোলদিঘি, ওয়েলেসলি স্কোয়ার বা গোল তালাও। তবে আদি পুকুর লালদিঘি। লালদিঘির জলকে তখন লোকে বলতো সাহেব পুকুরের জল। 1820 সালে চাঁদপাল ঘাটে একটা বাষ্পচালিত পাম্প বসানো হয়েছিল, যা পরিশুদ্ধ খাবার জলের উৎস হিসেবে ব্যবহৃত হতো। সেখান থেকে খোলা নালার মধ্যে দিয়ে জল সরবরাহ করা হতো ধর্মতলা, পার্ক স্ট্রিট, চিতপুর, লালবাজার ও বউবাজারে। এই পাম্প দেখভাল করার বরাত পেয়েছিল মেসার্স জেসপ অ্যান্ড কোম্পানি মাসে 400 টাকার চুক্তিতে। সেই চুক্তি অনুযায়ী দিনে 7 ঘন্টা করে বছরে 8 মাস চলত সেই পাম্প। কলকাতার লোকেরা তখন কলসি নিয়ে নালা থেকে জল তুলে বাড়িতে নিয়ে যেত। এছাড়াও ভিস্তিওয়ালারা বাড়ি বাড়ি জল বেচতে আসত। বাড়ির গিন্নিরা জল কেনার আগে জেনে নিতেন সেই জল সাহেব পুকুরের কিনা, কারণ লালদিঘির জলই তখন ছিল সবচেয়ে ভালো। এদিকে ভিস্তিওয়ালারা বেশিরভাগ সময় ধর্মতলার নালার জল ভরে নিয়ে গিয়ে বিক্রি করত সাহেব পুকুরের জল বলে। সামান্য জল নিয়েও তখনই জালিয়াতি চলত কলকাতায়। এরপর 1848 সাল। কলকাতা তখন বেশ বড় হয়ে উঠেছে, কিন্তু ভালো জলের সমস্যা তখনও মেটেনি। আইন তৈরি হলো কলকাতায় জল সরবরাহ নিয়ে। বিশেষজ্ঞরা পলতা থেকে কলকাতায় জল সরবরাহের সিদ্ধান্ত নিলেন। কাজ শুরু হলো। মাটির নিচে লোহার পাইপ বসলো, আর সেই পাইপ গেল ডালহৌসি স্কোয়ার, লালবাজার, ধর্মতলা ও চৌরঙ্গিতে। পলতার 720 একর জমিতে জল ধরে রাখার ব্যবস্থা হলো। এটা অবশ্য 1867 সালের কথা। পলতায় জল থিতিয়ে সেই জল এসে জমা হতো সুবোধ মল্লিক স্কোয়ারে। 1870 সালে নানা পরীক্ষার পর কলকাতায় জল সরবরাহ শুরু হয়। তখন দৈনিক 60 লক্ষ গ্যালন জল সরবরাহ হতো। কলকাতার লোক সংখ্যা তখন ছিল 6,32,000-এর মতো। প্রতি 1000 গ্যালনে জল কর ছিল 1 টাকা। পলতার পরিকল্পনা তৈরি করেন পৌরসভার সেক্রেটারি WC ক্লার্ক। এদিকে কলকাতার জনসংখ্যা ক্রমবর্ধমান। কিছুদিন পরে বোঝা গেল কলকাতার জনসংখ্যা যে হারে বাড়ছে তাতে এই জলে কুলোবে না। তাই এর পাশাপাশি হুগলি নদী থেকে অপরিশোধিত জল পাম্প করে শহরে আনার চিন্তা হতে লাগলো, যা খাবার উপযোগী নয় কিন্তু অন্যান্য প্রাত্যহিক কাজে ব্যবহার করা যাবে। এরই ফলে 1870 থেকে 75 সাল নাগাদ কলকাতার রাস্তার ধারে বসতে লাগলো সিংহমুখের গঙ্গার জলের কল। প্রথম দিকে এই কল আসত স্কটল্যান্ডের গ্লাসগো থেকে। উৎপাদন করত অ্যালে অ্যান্ড ম্যাকলিলেন কোম্পানি, যাদের প্রধান ব্যবসা ছিল জাহাজের যন্ত্রাংশ তৈরি করা। পরবর্তীকালে ভারতে লৌহ ইস্পাত শিল্পের বিস্তার ঘটলে ভারতেই এই কলগুলো বানানো হতো। জলের পরিচালনার দায়িত্ব ছিল ক্যালকাটা ওয়াটার ওয়ার্কসের, যার লোগো এই কলগুলোর গায়ে দেখা যেত CWW হিসেবে। গঙ্গার জলের কল সারা শহর জুড়ে বসানো হতে থাকে। প্রথম দিকে লোকজন খুবই উৎসাহী হয়, কারণ পবিত্র গঙ্গার জল একেবারে কল খুললে বাড়ির দোরগোড়ায়। কিন্তু এখানেও বেঁকে বসেন বেশ কিছু মানুষ।
তারা বলতে থাকেন মেশিনের মাধ্যমে এই জল আসায় গঙ্গার জলের পূর্ণ মাহাত্ম্য নষ্ট হচ্ছে। তার ওপর গুজব ছড়িয়ে পড়ে ইংরেজরা এদেশীয়দের জাতে মারার জন্যে এই কলের ওয়াসার গরুর চামড়া দিয়ে হিন্দু এলাকায় এবং শুয়োরের চামড়া দিয়ে মুসলিম এলাকায় বানিয়েছে, তাই এই জল ব্যবহার না করে যত পারো ভেঙে দাও। ক্যালকাটা ওয়াটার ওয়ার্কস থেকে তাদের অনেক বোঝানো হয়, কিন্তু কোনো লাভ হয় না। সরকার প্রমাদ গোনে, কারণ ধর্মের নামে সিপাহী বিদ্রোহের মতো আর একটা ঘটনা ঘটার সম্ভাবনা ছিল এখানে। তাই ওই কলগুলোর গায়ে লিখে দেওয়া হয় ওয়ান্ট নট ওয়েস্ট নট। যারা ব্যবহার করছিলেন এই জল সকলকেই অনুরোধ করা হয় যাতে অকারণে জল অপচয় না করা হয়। তারপর বিংশ শতাব্দীর প্রথম দিক থেকে এই গুজব মিলিয়ে যেতে শুরু করলে সমগ্র কলকাতা জুড়ে এই জলের ব্যাপকভাবে ব্যবহার হতে থাকে। এরপর 1909 সালে টালার জলের ট্যাঙ্ক তৈরির কাজ শুরু হয়। 1911 সালে 12ই জানুয়ারি ট্যাঙ্ক তৈরি শেষ হয়, কিন্তু জল সরবরাহ শুরু হয় 16ই মে থেকে। টালার ট্যাঙ্ক তৈরি করতে খরচ হয়েছিল 23 লক্ষ টাকা। এই ট্যাঙ্কে 90 লক্ষ গ্যালন জল ধরে। এরপর 1923 সালে টালা পলতা জল সরবরাহ পরিকল্পনার কাজ শুরু হয়। জানা যায় কাজ শেষ হতে সময় লেগেছিল প্রায় 15 বছর।